আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবা এত বড় একটা নিয়ামত দিয়েছেন। তোমার মা বাবার ঘরে 6 জন 7 জন 8 জন সন্তান। তোমার মা তিলে তিলে করে তোমাদেরকে মানুষ করেছে, কাউকে গলা টিপে মেরে দেয় নাই, কাউকে গলা টিপে মৃত্যুবরণ করিয়ে দেয় নাই। 5 জন 6 জন 7 জন 8 জন পর্যন্ত মায়েরা সন্তান লালন পালন করে, কখনো বিরক্ত হয় নাই। অথচ তোমরা 4 জন ভাই 3 জন ভাই মিলে একজন মায়ের খাবার দাবারের ব্যবস্থা করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? 5 জন 6 জন মিলা একজন মা 5 জন 6 জন 8 জন 11 জন 12 জন সন্তানকেও মানুষ করে, কিন্তু 2 ভাই মিলে একজন ভাকে ঠেলাঠেলি করে ঘর থেকে বাইরে করে দেয়। আমার ঘরে কেন প্রতিদিন আসেন? ওই ভাইয়ের ঘরে যাইতে পারেন না? আমি কি প্রতিদিন আপনাকে খাওয়াবো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই সমস্ত আযাব থেকে হেফাজত করুক, জোরে কোন আমিন। মা আপনার জন্য জান্নাত, বাবা আপনার জন্য জান্নাত। আপনি জান্নাত কোথায় বিশ্রাম? কাবা শরীফে সারা জীবন যদি আপনি সিজদায় পড়ে থাকেন, আপনার মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, খোদার কসম আপনার জন্য জাহান্নামের আযাব নির্ধারণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কাবা শরীফে জান্নাত পাবেন না, মসজিদে জান্নাত পাবেন না, সরাসরি মা বাবার পায়ের নিচে জান্নাত। মা বাবা যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি আপনার উপরে খুশি হয়ে যায়, মা বাবা যদি আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে আপনার জন্য জান্নাতুল ফিরদাউস ওয়াজিব হয়ে গেল। দুনিয়াতে থাকা অবস্থায় আপনি জান্নাতি হয়ে গেলেন। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমাদের পিতা মাতাকে তোমরা সম্মান করো, তোমরা পিতা মাতার অবাধ্য হয় না। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতা মাতা যদি ইহুদি নাসারা হয়? রাসূল আকরাম বলেন, তোমাদের পিতা মাতা যদি ইহুদি নাসারা বৌদ্ধ বিধর্মী হয়, তখনও তাদের সঙ্গে চক্রাঙ্গিয়ে কথা বলা যাবে না। এটাই ইসলাম, জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম এটাই শিক্ষা দেয়, তোমার মা বাবা যদি বিধর্মী হয় তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। সুন্দরভাবে নমনীয় হয়ে সুন্দর আচরণ করে হাসি মাখা উজ্জ্বল মাখা মুখে তার সঙ্গে ব্যবহার করো। সে বিধর্মী হইতে পারে, কিন্তু সে তোমাকে পেটে ধারণ করেছে। সে বিধর্মী হইতে পারে, সে তোমাকে জন্ম দিয়েছে। তার কপালে হেদায়েত নাই, তার কপালে ইসলাম নাই, তোমার কপালে ইসলাম এসেছে, এই জন্য আল্লাহ মুসলমান বানিয়েছেন। কিন্তু খবরদার, তোমার মা বাবার সঙ্গে চক্রাঙ্গিয়ে কথা বলা যাবে না। যদি একজন ইহুদি বিধর্মী হওয়া সত্ত্বেও মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার না করার জন্য ইসলাম নির্দেশ দেয়, তাহলে মা বাবা মুসলমান হলে তাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে একটু বুঝে নেন, একটু বিবেকটাকে খরচ করেন। মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবেন? মা বাবা যদি অন্যায় করে, মা বাবা যদি জুলুম করে, মা বাবা যদি অত্যাচার করে, মা বাবা যদি কোনো ছেলেকে অন্যায়ভাবে ঠকিয়ে দেয়, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় মা বাবাকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাঠগড়ায় মা বাবা জবাবদিহিতা হতে হবে। কিন্তু আপনি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারেন না, খারাপ ভাষা গালিগালাজ করতে পারেন না, বাস নিয়ে দৌড়ে যাইতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত থেকে আমাদেরকে হেফাজত করুক। মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, জিয়ারত করবেন, এবং কি মা বাবার জন্য আল্লাহর দরবারে কান্না করে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দোয়া শিখিয়ে দিচ্ছেন, কোরআনুল কারীমে নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার মা বাবা তোমাকে পৃথিবী দেখিয়েছেন, তোমার মা বাবা তোমাকে আসমান জমিন দেখিয়েছেন, তোমার মা বাবা তোমাকে লালিত পালিত করেছেন, নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াইছেন। এই মা বাবার সঙ্গে খারাপ আচরণ কখনো করা যাবে না, কখনো করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা নাই, মা বাবাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, জোরে কোন আমিন। যাদের মা বাবা আছে, আমরা মা বাবার প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাবো, আমাদেরকে যেন ক্ষমা করে দেয়, হাসি মুখে যেন আমাদেরকে মা বাবা ক্ষমা করে দেয়। মা বাবা যদি ক্ষমা করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবা যখন কোনো সন্তানকে মাফ করে দেয়, সঙ্গে সঙ্গে আরশের মালিকও তাকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আগুন থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খবর লও ইয়া রাসূলাল্লাহ, খবর লও मेरे आका मेरे मौला,
খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করার পর দুইটা জিনিস সৃষ্টি করেছি, মানুষদেরকে যেটা দান করেছি, এমন দুইটা জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, যেটা হায়াত এবং মউত। যারা একবার সৃষ্টি গ্রহণ করবে, যারা একবার জন্মগ্রহণ করবে, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দান করব। তার হায়াতের একটা শেষ সীমানা থাকবে, লিমিট থাকবে। পৃথিবীতে যাওয়ার পর আমার গোলামেরা, আমার বান্দারা হায়াতে জীবন যখন সে যাপন করবে, হায়াতে জীবন, এই হায়াতে জীবন যেদিন তার জন্য শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আরো একটা জিনিস সৃষ্টি করেছি, যেটার নাম মউত। এই মউতটা তাকে দান করা হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জন্মগ্রহণ করলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। বান্দারা যখন পৃথিবীর জমিনে হায়াত পাবে, এই হায়াতের আবার শেষও হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে। হায়াত ফুরিয়ে যাওয়ার পর তাকে মৃত্যুর যন্ত্রণা গ্রহণ করতে হবে। এত ভয়াবহ মৃত্যু, সে যদি বদকার হয়ে যায়, সে যদি নাফরমানি হয়ে যায়, সে যদি আমার গোলামি না করে, সে যদি শয়তানের গোলামি করে, তাহলে তার জন্য এত ভয়াবহ আযাব হবে। মৃত্যুর সময় তার আযাব শুরু হয়ে যাবে, মৃত্যুর সময় তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলেন, মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ, ফুটন্ত গরম পানির ভিতরে যদি একটা চড়ুই পাখির সমান কোনো একটা পাখি ছেড়ে দেওয়া হয়, পাখিটা যেমন ছটফট ছটফট করে মৃত্যুর বরণ করবে, তার চাইতে হাজার গুণ কঠিন হবে, হাজার গুণ ভয়াবহ হবে মৃত্যুর যন্ত্রণা। এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচাও, কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। দৈনিক কমপক্ষে 3 বার পড়তে হবে, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ, জাহান্নামের আযাব সইতে পারবো না রে আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারবো না, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। ওগো আল্লাহ, জাহান্নামের আগুন থেকে সকলকে ক্ষমা করে দাও গো আল্লাহ। এইভাবে দৈনিক 3 বার করে পাঠ করতে হবে। আজকে সালাতুল আইয়াম, জুমার দিন, এই জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমার উম্মত রে, জুমার দিনে তোমরা অধিক পরিমাণে দুরূদ শরীফ আদায় করো, জুমার দিনে অধিক পরিমাণে দুরূদ শরীফ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা মুসলমান, তোমরা নামে মুসলমান হয়েও না, কাজে মুসলমান হও। মনে বিশ্বাস স্থাপন করো আখিরাতের প্রতি, কবরে আযাবের প্রতি, জাহান্নামের আগুনের প্রতি মনে বিশ্বাস করো, আর জবানে স্বীকার করো, এবং কি কাজে পরিণত করে দেখাও তুমি যে মুসলমান, তুমি যে ইমানদার। ইমানদারে কি কি করণীয়, তোমার কি কি করতে হবে, তোমার জন্য পর্দা ফরজ করা হয়েছে, তোমার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করা হয়েছে, তোমার জন্য নামাজ হুকুম আহকাম মানা ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য সময় মতো আদায় করা ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা,
তোমরা কিছু কিছু মানবা আর কিছু কিছু ছেড়ে দিবা, এমনটা যেন না হয়। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। বাইরেও জানে তো। আর যদি তা না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কখনো পারবে না কোরআনের মতো একটা সূরা রচনা করতে, কোরআনের সূরার মতো একটা সূরা রচনা করতে কখনো তোমরা পারবে না। আর যদি না পারো, তাহলে তোমরা দুজকের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করো। দুজকের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করো, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করো। যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের মধ্যে জ্বালানি দেওয়া হবে। যার জ্বালানি মানুষ এবং পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য, যারা কাফের তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার, আহলিয়া, পরিবার পরিজন, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শন গুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার যে নিদর্শন রয়েছে পৃথিবীর জমিনে তোমাদেরকে যে নিদর্শনগুলো দিলাম, আমার ইসলাম এর নিদর্শনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, প্রয়াস পাবে, তারাই জাহান্নামী, জাহান্নামবাসী, অনন্তকাল তারা সেখানে থাকবে। আমার কোনো একটা আইনকে মিথ্যা বলা যাবে না, ইসলামকে মিথ্যা বলা যাবে না। আমার সমস্ত নিদর্শন সমূহ এগুলোকে মান্যতা করতে হবে। এগুলোকে তোমরা যদি অস্বীকার করো, তোমরা জাহান্নামবাসী হয়ে যাইবা। কেমন জাহান্নাম? এমন ভয়াবহ জাহান্নাম, জাহান্নামেদের মধ্যে এত ভয়াবহ শাস্তি থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, আগুন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উকিদা আলান নারি আলফাসানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফাসানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফাসানাতিন হাত্তা আসওয়াদ্দাত ফাহিয়া সাওদাউ মুজলিমা। রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুজখের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হলো। দুজখের আগুনকে 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর এই দুজখের আগুনটা লাল বর্ণ হয়ে গেল। দুজখের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, উত্তপ্ত করা হয়েছে। 1000 বছর তাপ দেওয়ার পর দুজখের আগুনটা লাল বর্ণ হয়েছে। আবার 1000 বছর তাপ দেওয়া হয়েছে। যখন পুনরায় 1000 বছর তাপ দেওয়া হলো, দুজখের আগুনটা সাদা বর্ণ হয়েছে। আবার দুজখের আগুনের পাওয়ার বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য, দুজখের আগুনে আবার উত্তপ্ত করার জন্য আরো 1000 বছর তাপ দেওয়া হলো। পক্ষান্তরে 3 বার যখন তাপ দেওয়া হলো, তখন দুজখের আগুনটা কালো অন্ধকারময় হয়ে গেছে। জাহান্নামের আগুনের কালার কালো। এত ভয়াবহ আগুন। জাহান্নামের আগুনে যখন মানুষ জ্বলবে, একজন আরেকজনকে দেখতে পাইবে না। জাহান্নামের আগুন কালো হয়ে যাবে এবং পুরো ছাই হয়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় চামড়া নির্মাণ করবেন, পুনরায় শরীর গঠন করবেন, আবার জলে পুরো আংরা হয়ে যাবে, আবার পুনরায় চামড়া দেওয়া হবে, আবার জলে পুরো আংরা হয়ে যাবে, ছাই হয়ে যাবে। এইরকম ভাবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না, আবার মৃত্যু বরণ করবেও না, মাঝামাঝি অবস্থায় কিন্তু শাস্তি ভোগ করতে থাকবে। তারা সেখানে কখনো মরবে না, তারা সেখানে কখনো মরবে না, অতঃপর শাস্তি পাইতেই থাকবে, পাইতেই থাকবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমরা সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একজন সাহাবী দেখলেন,
দেখার পরে প্রশ্ন করলেন, তোমার চেহারা এমন অবস্থা, বিকট অবস্থা, তোমার শরীরের এমন অবস্থা, জীর্ণ শীর্ণ, খালি শুকায় যাচ্ছ, খালি রোগ ব্যারামে তোমাকে জীর্ণ শীর্ণ করে ফেলতেছে, ব্যাপার কি? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, ও গো আল্লাহ, আমার গুনার জন্য যদি কোনো আযাব দিয়ে থাকো, দুনিয়ার ভিতরে আযাব দাও, দুনিয়াতে আমাকে শাস্তি দাও, দুনিয়াতে আমাকে আযাব দাও, শাস্তি দাও, কিন্তু জাহান্নামের আযাব আমাকে দিও না, জাহান্নামের আগুন আমাকে দিও না, দুনিয়াতে আমাকে শাস্তি দাও, দুনিয়ার ভিতরে আমার উপর আযাব দাও, রোগ ব্যারাম দাও, আযাব গজব দাও, আমার আযাব গজব দিয়ে আমাকে তুমি দুনিয়াতে শাস্তি দাও, কিন্তু কবরে আযাব দিও না, আমাকে কিয়ামতের ময়দানে লজ্জিত করো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ও আমার সাহাবী, তুমি শোনো, এমন দোয়া কখনো করবা না, আমাকে আযাব দাও, আমার গুনার জন্য আমাকে ধ্বংস করো, আমার গুনার জন্য দুনিয়াকে আমাকে শাস্তি দাও, দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে শাস্তি দাও, পরকালে দিও না, এমন আযাব করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তুমি বেশি বেশি দোয়া করবা, ও গো আল্লাহ, দুনিয়ার কল্যাণ সমূহ আমাদেরকে দান করো, আল্লাহ, দুনিয়ার কল্যাণ সমূহ আমাদেরকে দান করো, আখিরাতের কল্যাণ সমূহ আমাদেরকে দান করো, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ সমূহ দান করো, রোগ ব্যারাম থেকে আমাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, জানুনি পৃথিবীর মাঝে যত সম্পদ আছে, কোটি কোটি টাকা রয়েছে, যা কিছু রয়েছে, সকল কিছু চাইতে অধিক মূল্যবান সম্পদ হলো নিজের সুস্থতা, নিজের সুস্বাস্থ্য, নিজের সুস্থতা। এর চাইতে মূল্যবান সম্পদ পৃথিবীর জমিনে আর কোনো কিছু নাই। সাধারণত আমরা যারা সুস্থ রয়েছি, একজন বিজ্ঞানী রিসার্চ করে দেখতেছে, আমরা যারা সুস্থ ব্যক্তি আছি, আমাদের দেহ থেকে কিডনি, আমাদের দেহ থেকে চক্ষু, মাথার মগজ এবং প্রয়োজনীয় কয়েকটা অর্গান যদি খোলা হয়, এই অর্গান যদি আরেকজনের শরীরে লাগানো হয়, আমাদের শরীরের মধ্যে যে অর্গানগুলো রয়েছে, প্রয়োজনীয় অর্গান, এই প্রয়োজনীয় অর্গানগুলো যদি বিক্রি করা হয়, একজন সুস্থ মানুষের দেহের প্রয়োজনীয় অর্গানগুলো, যন্ত্রপাতিগুলো, শারীরিক যন্ত্রপাতিগুলো যদি বিক্রি করা হয়, প্রত্যেকটা মানুষের শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজনীয় অর্গানগুলোর দামে প্রায় 3.5 কোটি টাকার উপরে। জোরে গান সুবহানাল্লাহ। মাত্র কয়েকটা অর্গান, মূল্যবান পোস্টমর্টম করে যে অর্গানগুলো বাহির করা হয়, এগুলোর দাম কমপক্ষে 3.5 কোটি টাকার উপরে। অথচ আমরা আল্লাহর কাছে বলি, ও গো আল্লাহ, কি দিলা, আমাকে গরিব বানায়া পাঠাইলা, আমি এতই গরিব, আমি চলাফেরা করতে পারি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি কাউকে গরিব বানায়া পাঠাই নাই, তোমার রিজিক তোমার সাথে সাথে রয়েছে। তোমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করেছিলাম। তাহলে কিভাবে আমি তোমাকে গরিব বানায়া পাঠাইলাম? কেউই গরিব না। তোমার হাতের কামাই, তোমার পাপের বোঝা, তোমার শারীরিক কামাইয়ের জন্য তোমাকে আযাব ভোগ করতে হয়। তুমি গুনাহ করা ছেড়ে দাও এবং আমার দরবারে যা পারো, তোমাকে আমি যা দিয়েছি তা নিয়ে তুমি সুজুদ পেশ করো, শুকরিয়া আদায় করো। যদি বেশি বেশি শুকরিয়া আদায় করো রে গোলাম, তখন তোমার নেয়ামতগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়ায়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাইলুম বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগু, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে ভীষণ আযাব দেওয়া হবে। এই ভীষণ আযাব জাহান্নামীরা ভোগ করতে থাকবে। দোজখীদের মধ্যে শুধুমাত্র আবু তালেবের আযাব সকলের অপেক্ষা হালকা হবে। আবু তালেবের আযাব সকলের চাইতে কম হবে। এই আবু তালেবের আযাব কেমন কম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু তালেবকে এক জোড়া আগুনের জুতা পরায়া দেওয়া হইবে।
এক জোড়া আগুনের জুতা যখন পরাইয়া দেওয়া হইবে, ওহুয়া মুতানা আইলুম বিনা লাইনি ইয়াগলি মিনহুমা দিমাগু, যখন আগুনের জুতাগুলো পরাইয়া দেওয়া হইবে, এই আগুনের জুতার উত্তপ্তের কারণে, আগুনের জুতার ভয়াবহ আযাবের কারণে, আগুনের জুতা দিয়ে যে তাপগুলো বাহির করা হইবে, ওই তাপের কারণে সমস্ত মগজগুলো টকবক করতে থাকবে। আগুনের জুতার কারণে, আযাবের কারণে মাথার মগজগুলো এই আগুনের পাওয়ারে, জুতার পাওয়ারে টকবক করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন তোমাদেরকে ধ্বংস করে দিবে। দুনিয়ার সুখ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া মমতা পেয়ে তোমরা বুঝি পরকালকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, রসুলকে ভুলে গেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুজকের ভিতরে খোরাসানি উটের মতো অনেক বড় বড় অজগর থাকিবে, অজগর সাপ থাকিবে। এই অজগর সাপগুলো যদি কাউকে একবার দংশন করে, উহার আযাব 40 বছর পর্যন্ত না যন্ত্রণা করতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وقال عليه الصلاة والسلام ناركم جزء من 70 جزءا من نار جهنم, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। দুনিয়ার আগুন জাহান্নামের 70 ভাগের তাপের মাত্র 1 ভাগ তাপ বিশিষ্ট। অথচ দুনিয়ার আগুন লাগলেই থামানো যায় না, ফায়ার সার্ভিসও থামাইতে পারে না। শত শত বাড়িঘর জ্বালায় ফুরে আংরা করে দেয়, বস্তি আংরা করে দেয়, শহর আংরা করে দেয়, বিল্ডিং, বড় বড় বিল্ডিং অট্টালিকা আংরা করে দেয়। এমন ভয়াবহ যদি দুনিয়ার আগুনের তাপ হয়ে থাকে, তাহলে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। জাহান্নামের আগুনের ভয়াবহতা কত বেশি! এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে হাবহাব নামক একটি মাঠ রয়েছে, যেই মাঠের নাম হাবহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাবহাব নামক মাঠের মধ্যে অত্যাচারীগণ শাস্তি প্রাপ্ত হইবে। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় অত্যাচারী করা যাবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না, পরে হক নষ্ট করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অত্যাচারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। জাহান্নামের আগুনের কথা স্মরণ করো, পরকালের কথা স্মরণ করো। তোমার মতো কত বাহাদুর সর্দার মাতবর এখন অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। তোমার মতো কত বাহাদুর একসময় বাহাদুরি করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, অত্যাচারী করেছে, আজকে তারা অন্ধকার গহীন কবরের মধ্যে শুয়ে আছে। কার কবরে কোন অবস্থা কেউ জানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জাহান্নামকে ভয় করো। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দৈনিক আমি আল্লাহর কাছে তাওবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি নিজেও 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে তাওবা করে থাকি, ইস্তেগফার পাঠ করে থাকি। তোমরাও আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শেষ জামানা চলে আসছে। শেষ জামানা ফিতনা ফাসাদের সময়, শেষ জামানা উম্মতের ফিতনা ফাসাদের সময়। এখন বেশি বেশি পরিমাণে তাওবা করতে হবে। মানুষ হাসতে হাসতে কবিরা গুনাহ করে ফেলবে, মানুষ হাসতে হাসতে কুফরি করবে, মানুষ হাসতে হাসতে কুফরি করবে, ঈমান হারাবে হাসতে হাসতে। মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। 24 ঘন্টা সগীরা গুনাহ তো চলবে, আর হাসতে হাসতে কবিরা গুনাহ করবে, কবিরা গুনাহকে গুনাহই মনে করবে না। পর্দা ছেড়ে দিলে পর্দাকে ফরজ মনে করবে না, নামাজ ছেড়ে দিলে নামাজকে ফরজ মনে করবে না, একসাথে অবাধ মেলামেশা করবে, এটাকে গুনার কাজ মনে করবে না। পাপ অর্জন করতেই থাকবে, আর পাপ করতে করতে মানুষ কখন নিজে মুসলমান থেকে মুনাফিক হয়ে গেছে, মুসলমান থেকে কাফের হয়ে গেছে, নিজেও জানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমাকে ভয় করার পর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কার জন্য কখন কোথায় মৃত্যু লিখে রাখছে আমরা কেউ জানি না। হঠাৎ করে আমাদের কাছে মৃত্যুর পরোয়ানা চলে আসবে। এখন আমরা নামাজ পড়ার জন্য সময় পাই না, এখন আমরা হজে যাওয়ার মতো অর্থ পাই না, অথচ আমার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে, আমার লক্ষ লক্ষ টাকার সম্পদ পড়ে আছে। এখন আমরা নামাজ পড়ার জন্য সময় পাই না, অথচ আমি সুস্থ আছি, এরপরও বাড়িতে বসে আছি, দোকানে বসে আছি, শরীরটা ভালো লাগে না বলে
আমি ঘোরাফেরা করি, বাড়িতে মসজিদে আসি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ওই কবরে আযাব যদি কেউ দেখতা, তাহলে এই ঘর বাড়ি পরিবার পরিজন ছেলে মেয়ে চাইরা তোমরা পাগল হইয়া বন জঙ্গলে গিয়ে ঘুরতা। কবরে আযাব যদি কেউ চোখে দেখতো, জাহান্নামে কত ভয়াবহ আযাব, কত ভয়াবহ আগুন, আগুনে কত তাপ, জাহান্নামের আযাবের কত ভয়াবহতা। জাহান্নামীদের মাথার উপরে যখন সূর্যটা রাখা হবে, এই সূর্যের আগুনে শরীরে গোশতগুলো খসে খসে পড়বে, আর মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মারের মতো উতরাইতে থাকবে। জাহান্নামীদের মাথার উপর সূর্যটা দেওয়া হবে। আর দুনিয়ার গরম, দুনিয়ার রৌদ্র আমরা সহ্য করতে পারি না। যখন রৌদ্রের প্রখরতা দেখা দেয়, আমরা উপরে ছাতি ধরি, অথবা আমরা ছাদের নিচে আসি, অথবা গাছের নিচে গিয়ে আমরা একটু সামার মধ্যে আমরা বসে যাই। গরমের তীব্রতা আমরা সহ্য করতে পারি না। তাহলে জাহান্নামের মধ্যে যখন আমাদের মাথার উপরে সূর্যটা রাখা হবে, সেই সময়টার কথা একটু ভাবুন, তখন আপনি কিভাবে থাকবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালকে থেকে নামাজ পড়বা, এই নিয়তটা ছেড়ে দাও। এখন থেকে তোমরা নামাজি হয়ে যাও, এখন থেকে তাওবাকারী হয়ে যাও। এখনই তোমার সময়, তাওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চাও।